ইতিহাস জুড়ে জোর করে ভূমি দখলের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় সংকট সৃষ্টি করেছে ইহুদিরা, অথচ ইসরায়েলিরা এমন এক জাতি যাদের নিজেদেরই কোনো সত্যিকার অর্থে ভূখণ্ড নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের যেমন পালিয়ে বেড়াতে হয়েছিল, তেমনি ইরানের সঙ্গে যুদ্ধের পর নিজেদের প্রকৃত অবস্থা বুঝতে পেরে নিজেদের দখল করা ভূমি ইসরায়েল ছেড়ে বহু ইহুদি প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে। জানা গেছে ইউরোপের এই দেশকেই ইসরায়েলেরা এখন দ্বিতীয় মাতৃভূমি বানাতে চাইছে। ইউরোপের ছোট দেশ সাইপ্রাসে বিপুল পরিমাণ জমি কিনছে ইসরায়েলিরা। এই পরিস্থিতি নিয়ে সাইপ্রাসের রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে সাইপ্রাসে অন্য ইউরোপীয় নাগরিকরা সহজেই জমি কেনার সুযোগ পেলেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা নাগরিকদের জন্য বিধিনিষেধ রয়েছে। তাই ইসরায়েলিদের এমন জমি কেনা নিয়ে হুড়োহুড়ি যেন রীতিমতো দেশটির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে সাইপ্রাসের বামপন্থী রাজনৈতিক দল আকেল পার্টির নেতা স্টেফানো সাইবিসি বলেন, লিমাজোল ও লার্নাকা অঞ্চলে ইসরায়েলিরা বিশেষভাবে গেটেড কমিউনিটি গড়ে তুলেছে, যেখানে শুধু তারাই প্রবেশ করতে পারে। তাই আকেল পার্টি এই ইস্যুতে নতুন আইন প্রস্তাব করেছে, যা ইহুদিদের গোল্ডেন ভিসা দেওয়ার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনবে। এছাড়া আকেল পার্টির নেতারা সতর্ক করেছেন, যদি দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সাইপ্রাসের নিজস্ব ভূমি ধীরে ধীরে ইসরায়েলিরা দখল করে নিতে পারে। সাইপ্রাসের সরকারি তথ্য মতে 2021 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত লার্নাকায় ইসরায়েলি নাগরিকরা 1406টি সম্পত্তি কিনেছেন, যার মধ্যে 481টির মালিকানা দলিল রয়েছে। লিমাজলেও তাদের ক্রয়ের সংখ্যা 1154টি আর মালিকানা দলিল আছে 511টির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয়দাতা ছিল সাইপ্রাস। ইরান ইসরায়েল যুদ্ধেও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিলেন। এমনকি শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে কোনো সময় সাইপ্রাসে পালিয়েছিলেন। এসব কারণে সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উষ্ণ থেকে আসছে। তবে গোল্ডেন ভিসায় পরিবর্তন আনলে এমন সম্পর্কে ফাটল ধরতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।